জানি তো, আমার জন্যই তো যাওনি। ওকে বাবা, আপনার জন্যই যাইনি। এবার ছাড়ুন। বাবা না তো সোনা, বর বলো। আঁচল বিরক্ত হয়ে রেহানকে হালকা ধাক্কা দিয়ে সরে আসে। দিলেন তো ভিজিয়ে। আপনি আসলে মারাত্মক অসভ্য। এবার চলুন, খেয়ে নিবেন। খাবো না বেবি, তুমি খাওনি নিশ্চয়ই। আমি এসে তো তোমাকে বেলকনিতে পেলাম। আমার খিদে নেই। আপনি খেয়ে নিবেন, চলুন। এমনিতেও সারাদিন খাননি মনে হয়। ওয়েট, আমি এখনই আসছি। আবার কোথায় যাচ্ছেন? ওহ মা, আমাকে কাছে না পেলে কষ্ট হবে বুঝি। আপনি আসলে একটা কি গো? জানতো। যেখানে যেখানে যেতে চেয়েছিলেন, গিয়ে আমাকে রক্ষে করুন প্লিজ, যান। রেহান মুচকি হেসে চলে যায়। আঁচল বিছানায় বসে বকবক করেই যাচ্ছে। আস্ত একটা অসভ্য। এ তো আমাকে পুরো জ্বালিয়ে মারবে সারাটা জীবন। কিছুক্ষণ পরেই রেহান হাতে প্লেট নিয়ে রুমে আসে। এসব কি? খাবার এনেছি। কিন্তু কেন? আর আপনি খাবার পেলেন কোথায় বলুন? আরে বেবি, মা তোমার আর আমার খাবার রেখে দিয়েছিল, আমি নিয়ে আসলাম। আমি খাবো না বললাম তো, আপনি খেয়ে নিন। রেহান বিছানায় এসে বসে। নাও, হা করো। আপনি কি খাবেন? চুপচাপ হা করো। আঁচলও বাধ্য মেয়ের মতো খেয়ে নেয়। নাও, এবার আমাকে খাইয়ে দাও। আঁচল রেহানের কথা শুনে হা করে রেহানের দিকে তাকিয়ে থাকে। এইভাবে হা করে তাকিয়ে না থেকে খাইয়ে দাও। আমি পারবো না। ওকে ফাইন, তাহলে আমিও না খেয়ে থাকি। যদিও খুব খিদে পেয়েছিল, বাট কি আর করা। আঁচল বিরক্ত হয়ে রেহানের মুখের সামনে খাবার তুলে ধরে। বেবি, দেখি আর কতদিন তুমি আমার থেকে দূরে দূরে থাকতে পারো। আমি ঠিক আমার ভালোবাসা দিয়ে তোমাকে নিজের করে নিব, দেখে নিও। মনে মনে কথাগুলো বলল রেহান। খাওয়া শেষ করে রেহান বলে, বেবি চলো, এক জায়গায় যাই, তোমার খারাপ লাগবে না, বরং অনেক খুশি হবে দেখে। চলো। কোথায়? আহা, চলো তো আগে, গেলেই বুঝবে। এত রাতে কোথায় যাব? আপনার মাথা ঠিক আছে তো? চুপ করে আমার সাথে চলো। আর হ্যাঁ, কোনো শব্দ যেন না হয়। আই মিন, কেউ যেন না জেগে যায়। সবাই বোধহয় ঘুমাচ্ছে। কিন্তু কোথায় যাব সেটা তো বলুন। ছাদে যাব। এত রাতে ছাদে যাওয়ার কোনো দরকার নেই। তার চেয়ে বরং কাল সকালে যাবেন। ওকে? রেহান আঁচলের কথা শুনে হেসে দেয়। সকালের আকাশ আর রাতের আকাশের অনেক পার্থক্য আছে সোনা, চলো না। আঁচল আর কথা না বাড়িয়ে রাজি হয়ে যায়। আমার গুলুমুলু বউটা। কি? আমি কি এতটাই মোটা যে গুলুমুলু বলছেন? আরে বাবা, এমনি বললাম। চলো এবার। রেহান আর আঁচল চুপি চুপি ড্রয়িং রুম দিয়ে বের হয়ে আসে। মেইন দরজার কাছে আসতেই রেহান আঁচলকে কোলে তুলে নেয়। আরে, আমার কি পা নেই নাকি? আমি হেঁটে যেতে পারবো, নামান বলছি। কথা বললে কোল থেকে ফেলে দিব, সো চুপ থাকো। আঁচল কিছু না বলে চুপ করে থাকে। রেহান আঁচলকে ছাদে এনে কোল থেকে নামিয়ে দেয়। আঁচল এই প্রথম রেহানদের বাসার ছাদে এসেছে। আঁচল ঘুরে ঘুরে দেখছে। ছাদের চার কোণায় চারটা লাইট লাগানো, যার জন্য রাত হলেও অনেকটা আলোকিত হয়ে আছে ছাদটা। আঁচলের সবচেয়ে ভালো লাগে দোলনা দেখে। দোলনার পাশে অনেকগুলো ফুল গাছও লাগানো। হঠাৎ আঁচল পেটে কারো স্পর্শ পায়। রেহান আঁচলকে পেছন থেকে জড়িয়ে ধরে, আঁচলের ঘাড়ে থুতনি রাখে। ভালো লেগেছে? হ্যাঁ। আচ্ছা, একটা প্রশ্ন করি। একটা কেন, হাজারটা প্রশ্ন করো বউ, নো প্রবলেম। আপনার বেলকনিতে দেখলাম অনেকগুলো ফুল গাছ, আবার এখানেও। এগুলো কি আপনার পছন্দ নাকি রিমির? ধুর বোকা, যদি রিমির পছন্দ হতো তাহলে নিশ্চয়ই আমার বেলকনিতে ফুল গাছ থাকতো না। আসলে আমারই ফুল অনেক প্রিয়। ও। চলো, দোলনায় গিয়ে বসি। বলেই আঁচলের হাত ধরে দোলনায় বসিয়ে রেহান আঁচলে কোলে মাথা রেখে শুয়ে পড়ে। আজিব। এখানে কি শোয়ার জায়গা নাকি? এত শোয়ার ইচ্ছে হলে ঘরেই তো শুতে পারেন, তাই না? এসব তুমি বুঝবে না পিচ্চি। রাতে বউয়ের কোলে মাথা রেখে আকাশের চাঁদ দেখাটাও অন্যরকম লাগে। ও আচ্ছা। তুমি কিছু বলছো না যে?
আমি একা বকবক করে যাচ্ছি। আমি আর কি বলবো? আচ্ছা, কাল তাহলে বাড়িতে যাবে? আই মিন আমার শ্বশুর বাড়ি। আমি তো কাউকে বলিনি। তাতে কি, সকালে জানিয়ে দিবা। আচ্ছা দেখি। আচ্ছা আচল, সত্যি করে একটা কথা বলবে? হ্যাঁ বলুন। যদি এখন জিসান ফিরে আসে তো তুমি কি ওর কাছে ফিরে যাবা? আঁচল রেহানের দিকে তাকিয়ে দেখে রেহান অসহায়ভাবে আঁচলের মুখের দিকে তাকিয়ে আছে। রেহানের চাহনিতে কিছুটা ভয়ও দেখা যাচ্ছে, যেন আঁচলকে হারানোর ভয়। রেহান এক দৃষ্টিতে আঁচলের দিকে তাকিয়ে আঁচলের বলা উত্তরের অপেক্ষা করছে। এইসব না বললে ভালো হয় না? আচল প্লিজ আমার কথার উত্তর দাও। দেখুন, আমি জিসানকে ভালোবাসতাম ঠিক, কিন্তু ও তো আমাকে ঠকিয়েছে, তাই না? এত ভালোবাসার পরও যে আমাকে ঠকিয়েছে, তার কাছে কিভাবে ফিরে যাব আর? রেহান আঁচলের কথা শুনে মুচকি হাসে, যেন কঠিন কিছু জয় করে নিয়েছে। এবার তাহলে উঠুন, রুমে যাই। এমনিতেও অনেক রাত হয়েছে, এত রাতে ছাদে থাকার দরকার নেই। রেহান আঁচলের কথা শুনে উঠে বসে, আঁচলের দিকে তাকিয়ে বলে, রুমে কেন? আজিব, সারা রাত এখানে কাটাবো নাকি? বুঝেছি তো বেবি। কি বুঝলেন? আদর করবা আমায়, তাই তো? আপনি এত অসভ্য কেন বলুন তো? রাত হয়েছে, আমার ভয় করে তাই বলছি। রেহান মুচকি হেসে উঠে আঁচলকে আবার কোলে তুলে নেয়। কি পাগলামো করছেন? আমি কি হেঁটে যেতে পারবো না নাকি? আমি থাকতে তুমি এত কষ্ট করবে কেন বেবি? আহারে। রেহান আঁচলকে নিয়ে রুমে চলে আসে। আঁচল বিছানায় পাশ ফিরে শুয়ে পড়তেই রেহান বলে ওঠে, এ কি, তুমি ঘুমানোর প্ল্যান করছো নাকি? হ্যাঁ। তো কি করব শুনি? আপনাকে নিয়ে নাচবো? যত সব। রেহান আঁচলের পাশে এসে শুয়ে আঁচলকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। হুম, সারাদিন যে এত কষ্ট দিলে, এখন ভালোবাসা চাই। দেখুন, আমার খুব ঘুম পাচ্ছে, প্লিজ ঘুমাতে দিন। নো ওয়ে। বলেই আঁচলের ঠোঁটে আলতো করে চুমো দেয়। ঘুমাতে দিন প্লিজ। রেহান বুঝতে পারে আঁচলের হয়তো খারাপ লাগছে, তাই ঘুমাতে চাইছে। রেহান আঁচলকে আরো বিরক্ত করেনি, শুধু মুচকি হেসে আঁচলকে টেনে বুকে নিয়ে আসে। কি হচ্ছেটা কি বলুন তো? চুপচাপ এখানেই ঘুমাও, নয়তো আজ সারা রাত ঘুমোতে দিব না বেবি। আঁচল আর কথা না বলে রেহানের বুকেই শুয়ে পড়ে। বেচারি ঘুমাতে পারলেই বাঁচে। রেহানও আঁচলকে শক্ত করে জড়িয়ে ধরে। সকালে আঁচলের ঘুম ভাঙলেও নাড়াচাড়া করতে পারছে না। বুঝতে পারছে ওর উপর কেউ আছে। আঁচল ভালো করেই বুঝতে পারে লোকটা কে। রেহান আঁচলের গলায় মুখ ডুবিয়ে রেখেছে। এদিকে বেচারি যেন দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আঁচল ধীরে ধীরে রেহানকে সারতে নিলেই রেহান আঁচলকে আরো চেপে ধরে। হুম, বেবি, আমার ঘুম হয়নি, আমাকে ডিস্টার্ব করো না তো। আমি আপনাকে ডিস্টার্ব করলাম কোথায়? আপনার ঘুম হয়নি ভালো কথা, বিছানায় গিয়ে সারাদিন পড়ে পড়ে ঘুমান না। না করেছে কে আজি? না, আমি এখানেই ঘুমাবো। তুমি নড়াচড়া করলে খবর আছে তোমার। আরে, আজ না বাড়িতে যাওয়ার কথা ছিল, আপনিই তো বললেন। হ্যাঁ তো, এত সকাল সকালে চলে যাবে নাকি? না, তা না, গোছানো বাকি আছে তাই। আর মার সাথে ব্রেকফাস্ট বানাতে যাব, ছাড়ুন। রেহান আঁচলের কথার প্রতি উত্তরে কিছু না বলে আঁচলের গলায় চুমু দিয়ে উঠে পড়ে। আপনি না ঘুমাবেন, উঠলেন যে? তুমি ঘুমাতে দিলে তো? আঁচল মুচকি হেসে উঠে যায়। আঁচলের মুচকি হাসিটা রেহানের চোখ এড়াতে পারেনি। বেবি, তুমি আর কত আমার থেকে দূরে দূরে থাকতে পারো আমি দেখে নিব। মনে মনে কথাটা বলল রেহান। আঁচল ফ্রেশ হয়ে নিচে চলে আসে। এসে দেখে রিমি ড্রয়িং রুমে বসে আছে। রিমি আঁচলকে দেখেও না দেখার ভান করে। আঁচলের কিছুই মাথায় ঢুকছে না। রিমি তো আঁচলকে প্রথম থেকেই অনেক ভালোবাসতো, তাহলে হঠাৎ করে কি হয়ে গেল মেয়েটার? আমার উপর কোনো কারণে রেগে আছে? হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আঁচলের মাথায়। রিমি, ব্রেকফাস্ট কি বানাবো একটু বলে দিলে সুবিধা হতো। আঁচলের দিকে না তাকিয়ে, তোমার কিছু করতে হবে না,
মা ঘুম থেকে উঠে করে নিবে। রিমি, তুমি কি কোনো কারণে আমার উপর রেগে আছো? কাল রাত থেকে দেখছি তুমি কেমন বিহেভ করছো আমার সাথে। কেন? কোনো খারাপ বিহেভিয়ার করছি নাকি? ক্ষমা চাইতে হবে তোমার কাছে? এসব কি বলছো? আমি এই কথা বলিনি। তো কি বলেছো? কি মিন করতে চেয়েছো বলো। না, কিছু না। আচ্ছা, আমি যাই। রিমির সাথে কথা বললে ও হয়তো আরো রেগে যাবে। তার চেয়ে বরং আমি কিছু একটা বানিয়ে ফেলি। মনে মনে কথাটা বলল আঁচল। আঁচল রান্নাঘরে চলে যায়। আর এদিকে রিমি আঁচলের সাথে রেগে নিজের রুমে চলে আসে। আঁচল পরোটা বানাচ্ছে। হঠাৎ পেটে কারো স্পর্শ পেয়ে আঁচল রেগে যায়। রেহান আঁচলকে জড়িয়ে ধরে আঁচলের ভেজা চুলে মুখ ডুবিয়ে রেখেছে। বেবি, তোমার ভেজা চুলের ঘ্রাণ তো আমাকে পুরা নিহত করে দেবে গো। আঁচল বিরক্ত হয়ে রেহানের পেটে কনুই লাগিয়ে দেয়। আহ, আঁচল, এইসব কি ছেলে মানুষই করছো বলো তো? আমাকে কাজ করতে দিন বলছি, নয়তো আপনাকে গরম পানিতে চোবাবো, বলে দিলাম। আঁচলের রাগ দেখে রেহান ভয়ে রান্নাঘর ত্যাগ করে। আঁচল ব্রেকফাস্ট রেডি করে সবাইকে ডাকে। একসাথে সবাই ব্রেকফাস্ট করে নেয়। মা বাবা, বলছিলাম যে কালকে তো আঁচলের বাড়িতে যাওয়া হয়নি, তো আজকে নিয়ে যাই, ওরও ভালো লাগবে বাড়িতে গেলে, তাই আর কি। হ্যাঁ, তা তো ভালো কথা, নিয়ে যা। কাল তো তোর জন্যই যাওয়া হয়নি। তাই তো, যা কাণ্ড করলি কাল। আচ্ছা, কালকের কথা বাদ দিলে ভালো হয় না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি উঠি। রেহানের মা বাবা রিমি উঠে চলে যায়। রেহান এখনো বসে আছে। আপনার কি খাওয়া শেষ হয়নি? আরো খাবেন আপনি? হুম, খাবো তো। আঁচল রেহানের কথায় হা হয়ে যায় আর মনে মনে বলে, বলে কি, এত খাবার ওনার পেটে জায়গা নেবে কিভাবে? ধুর, যা করার করুক, আমি গিয়ে গুছিয়ে নি। আঁচল উঠে চলে যেতে নিলেই রেহান আঁচলের হাত ধরে টান দিয়ে নিজের কোলে বসিয়ে দেয়। আমাকে না খাইয়ে চলে যাচ্ছ যে? খান না, সবই খেয়ে নিন। নিষেধ করেছে কে? যত সব। রেহান দুহাতে আঁচলের মাথা ধরে নিচু করে আঁচলের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। আঁচল বেচারি বড় শক্ট খায়। আঁচল এদিকে রেহানকে ছাড়াতে চেষ্টা করছে আর অন্যদিকে দেখছে কেউ চলে আসলো কিনা। অনেকক্ষণ হয়ে যাবার পরেও রেহান আঁচলকে ছাড়েনি। আঁচল রেহানের সাথে পেরে না উঠে ক্লান্ত হয়ে রেহানকে ছাড়ানোর চেষ্টা বন্ধ করে দেয়। হঠাৎ রিমি চলে আসে। রিমি ওদের দুজনকে এই অবস্থায় দেখে চোখে হাত দিয়ে উল্টো দিকে ঘুরে যায়। রিমি মনে মনে অনেকটা খুশি হয়, এ ভেবে যে আঁচল হয়তো রেহানকে মেনে নিয়েছে। রেহান আঁচলকে ছেড়ে দিয়ে হাঁপাতে থাকে, সাথে আঁচলও। রেহান দেখতে পায় রিমির চোখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। রেহান সাথে সাথে আঁচলকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে যায়। আঁচল বেবি, যখন তখন তোমার রোমান্স করতে মন চায়? হ্যাঁ, এভাবে ড্রয়িং রুমে কেউ লিপ কিস করে বলো তো? রেহানের কথায় আঁচল যেন আকাশ থেকে ধুপ করে মাটিতে পড়ে। আঁচল চোখ বড় বড় করে রেহানের দিকে তাকায়। কি? আমি? হ্যাঁ, তুমি তো। রিমি বুঝতে পেরে মুচকি এসে চলে যায় আর আঁচল রাগে গজগজ করতে করতে নিজের রুমে এসে গুছাতে থাকে। বিকেলে আঁচল রেহানের মা বাবার কাছে বিদায় নিয়ে চলে বের হয়। রেহান আর আঁচলের সাথে রিমিও যায়। যদিও প্রথম যেতে রাজি ছিল না, কিন্তু আঁচলের অনুরোধে রাজি হয়ে যায়। রিমি গিয়ে গাড়ির পেছনের সিটে বসে পড়ে। আঁচলও রিমির পেছন পেছন গিয়ে রিমির সাথে বসে যায়। রেহান এইসব দেখে রেগে যায়। রেহান ড্রাইভিং সিটে বসে আঁচলকে বলে, আঁচল, সামনে এসে বসো। থাক না, আমি বরং রিমির সাথেই বসি। তুমি আসবে কি না? আঁচল রেহানের রাগ দেখে উঠে গিয়ে সামনে বসে পড়ে। রেহান মুচকি হেসে এক হাতে আঁচলের এক হাত ধরে, অন্য হাতে ড্রাইভিং করতে থাকে। কি করছেন? ছাড়ুন। হাত ধরে রাখলে গাড়ি চালাতে সমস্যা হবে আপনার। নো বেবি, তুমি পাশে থাকলে কোনো সমস্যাই নেই। আঁচলও বাইরে তাকিয়ে মুচকি হাসে। কিছুক্ষণের মধ্যেই সবাই আঁচলদের বাসায় পৌঁছে। আঁচল বাড়িতে ঢুকতেই তার মাকে দেখতে পায়। আঁচল দৌড়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে। কেমন আছিস মা? অনেক ভালো মা। তুমি কেমন আছো বলো?
তুই ভালো আছিস শুনেই আমি শান্তি। কিরে মা, আমায় ভুলে গেছিস তাই তো? আঁচল তার মাকে ছেড়ে দৌড়ে বাবার কাছে যায়। না বাবা, কেন ভুলবো বলো তো? তুই এখনো আমার ওপরে গেছিস তাই না রে মা? হুম, একদমই না। রেহানও গিয়ে সবার সাথে কুশল বিনিময় করে নেয়। হয়েছে, এবার তোমরা উপরে যাও। আঁচল রিমিকে একটা রুমে নিয়ে যায়। রিমি, তুমি এই রুমেই থাকো, আর পাশেরটা আমার রুম। কোনো সমস্যা হলে ডেকো, কেমন? ওকে ভাবে। আঁচল রেহানকে নিয়ে নিজের রুমে চলে যায়। নিন, আপনি ফ্রেশ হয়ে আসুন, তারপর আমি যাব। কেন? কেন মানে? ফ্রেশ হব না নাকি আমি? হ্যাঁ, তা চলো না, দুজন একসাথেই যাই। অসভ্য। বলেই রুম থেকে বেরিয়ে যায়। রেহান হাসতে হাসতে ওয়াশরুমে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর আঁচল রুমে এসে দেখে রেহান এখনো বের হয়নি। আজিব, এতক্ষণ ধরে ওয়াশরুমে ঢুকে আছে, এদিকে আমি যে এখনো ফ্রেশ হইনি সে খেয়াল আছে ওনার? আঁচল গিয়ে দরজায় নক করে। এই যে, হলো আপনার? আর কতক্ষণ ওয়েট করব বলুন তো? আজকে সারাদিন কি আপনি ওয়াশরুমে থাকার প্ল্যান করেছেন নাকি? রেহান কোনো সাড়া দেয়নি। আঁচলে প্রচুর রাগ হয় রেহানের উপর। আঁচল চলে আসতে নিলেই কেউ আঁচলের হাত ধরে টান দিয়ে ওয়াশরুমে নিয়ে আসে। আঁচল ভয় পেয়ে চিৎকার দিতে নিলেই রেহান মুখ চেপে ধরে। আঁচল তাকিয়ে দেখে রেহান মুচকি হাসছে। আপনি সাড়া দেননি কেন? আর এটা কোন ধরনের অসভ্যতামি বলুন তো? এভাবে ওয়াশরুমে নিয়ে এসেছেন? অসভ্যতামি কেন হবে? আমি কি অন্যের বউকে টাচ করেছি নাকি? আমি তো আমার রাগী বউকে টাচ করেছি। কি? আমি রাগী? কি মনে হয় তোমার? ঠিকই তো, বিয়ের প্রথম দিন থেকে তো শুধু রেগেই আসছি। মনে মনে কথাটা বলল আঁচল। আপনার হয়ে গেছে? হুম। তাহলে আপনি বেরোন, আমি ফ্রেশ হয়ে আসছি। জি না, আমার সামনেই ফ্রেশ হতে হবে। আঁচল রেহানের কথায় রেগে গিয়ে রেহানকে ধাক্কা দিতে গেলে রেহান আঁচলকে দেয়ালের সাথে চেপে ধরে। আঁচলের ঠোঁটে কোণে চুমু দেয়। আঁচল চোখ বন্ধ করে ফেলে। রেহান তা দেখে মুচকি হেসে আঁচলকে ছেড়ে দেয়। ফ্রেশ হয়ে নাও, কেমন? আমি গেলাম। আঁচলে মুচকি হাসে। আজ রেহানের স্পর্শে আঁচলের কোনো রাগ হয়নি। কিছুক্ষণ পর আঁচল বের হয়ে রিয়ানকে খুঁজতে থাকে। আঁচল নিচে নেমে দেখে রিয়ান ড্রয়িং রুমে বসে আঁচলের কাজিনদের সাথে গল্প করছে। তার মধ্যে হিয়া, আঁচলের কাজিন, তো প্রায়ই রেহানের সাথে ঘেঁষে বসে আছে। হিয়া আঁচলের 1 বছরের ছোট, দেখতে অনেক সুন্দরী, মুখের কথাও অনেক সুন্দর। আঁচল খেয়াল করে রেহান কিছু একটা বলেই হিয়া হাসতে হাসতে বারবার রেহানের উপর পড়ে যাচ্ছে। আঁচল রেগে কটমট করে সেখান থেকে চলে আসে। রেহান খেয়াল করে আঁচল অনেকটা রেগে গেছে। আঁচল চলে যাবার পর রেহানও হিয়ার কাছ থেকে উঠে আসে। বাহ, আমার বউটা মনে হয় জ্বলছে। তাহলে তো একটু জ্বালাতেই হয়। রেহান রুমে এসে দেখে আঁচল বেলকনিতে দোলনায় বসে আছে। রেহান গিয়ে আঁচলের পাশে বসতেই আঁচল রাগে লুক নিয়ে সেখান থেকে চলে যায়। রেহান আঁচলের কাণ্ড দেখে হেসে দেয়। আঁচল রিয়াদের রুমে আসে। ভাইয়া! রিয়াদ আঁচলের ডাকে আঁচলের দিকে অসহায়ভাবে তাকায়। ভাইয়া, তুমি আমার সাথে কথা বলনি যে? আমি কি তোমার পর হয়ে গেলাম? রিয়াদ আঁচলের কথায় কেঁদে দেয়। বোন, আমায় ক্ষমা করে দিস। আমি কখনো চাইনি তোকে এইভাবে কষ্ট দিতে, তোর লেখাপড়া নষ্ট করে দিতে। কিন্তু আমি যে তোর কষ্ট দেখতে পারছিলাম না, ওই জিনিসের জন্য যে তুই প্রতিটা দিন কাটতি, আমি সেটা সহ্য করতে পারতাম না, তাই তোকে দূরে সরিয়ে দিয়েছিলাম। আঁচল ওর ভাইয়ের কান্না দেখে থমকে গেছে। এই প্রথম রিয়াদকে কাঁদতে দেখছে আঁচল। আঁচলের অনেক কষ্ট হচ্ছে রিয়াদের চোখে পানি দেখতে। আঁচল রিয়াদের পাশে বসে রিয়াদের চোখের পানি মুছে দেয়। এইসব থাক না ভাইয়া, বিশ্বাস করো, আমি কয়েকদিনে জিসানকে ভুলে গেছি। আর রেহান, উনি সত্যিই অন্যরকম ভাইয়া। আমার অতীতটা জানার পরও যে আমাকে এতটা ভালোবাসবে আমি ভাবতেও পারিনি। শুধু তাই নয়, ওনাকে আমি অনেক কষ্টও দিয়েছি ভাইয়া, কিন্তু তারপরও উনি আমাকে কিছু বলেনি, শুধু পাগলের মতো ভালোবেসে গেছেন। রিয়াদ আঁচলের কথা শুনে আঁচলের দুগালে হাত রেখে বলে। তুই পারবি তো বোন সবকিছু ভুলে রেহানের সাথে সারাটা জীবন সুখে কাটাতে? হ্যাঁ ভাইয়া,
আল্লাহ চাইলে অবশ্যই পারবো আমি। রিয়াদ আঁচলকে জড়িয়ে ধরে জানিস বোন, আমার আর কোনো কষ্ট নেই। আমার বোনটা সত্যি অনেক বড় হয়ে গেছে। ভালো খারাপের পার্থক্য করতে শিখে গেছে আমার বোনটা। হয়েছে, এবার চোখ মুছো। আর শোনো, অনেকদিন কিন্তু আইসক্রিম খাইনি, সো আজ তোমার ছাড় নেই বলে দিলাম। অনেক দিন কোথায় রে? মাত্র তো 3 দিন হলো। সেটাই তো অনেক দিন আমার কাছে। ও তুমি বুঝবে না, 3 দিন তো নয়, যেন 3 বছর। ভাবা গো ভাবা। ঠিক আছে, সন্ধ্যার সময় পেয়ে যাবি। থ্যাংক ইউ। দুপুরে আঁচলের মা সবাইকে খাবার টেবিলে ডাকে। আঁচলের কাজিনরাও বসে। আমি বরং রেহান ভাইয়ের সাথেই বসি। বলেই রেহানের পাশের চেয়ার টেনে বসে পড়ে। হুম, তাই ভালো। আঁচলের দিকে তাকিয়ে মুচকি হাসে রেহান। আঁচল এইসব দেখে প্রচন্ড রেগে যায়। আঁচল না খেয়ে উঠে পড়ে। আসল, তুই তো কিছুই খাসনি, উঠে পড়লি যে? আমার পেট ভরে গেছে ভাইয়া, আমি আর খাবো না। আঁচলের কথা শুনে সবাই হা হয়ে আঁচলের দিকে তাকায়। তোর পেট ভরে গেছে মানে? তুই তো এখনো খাবারে হাতই দিসনি। খাবার না, খাবার না, ওনাদের ঢং দেখেই আমার পেট ভরে গেছে। আর খাবো কি, যত সব। মা, আমি রুমে গেলাম। রেহান, আসলের কি হয়েছে বলো তো? ও হঠাৎ এমন রিয়েক্ট করলো যে? ভাইয়া, আপনি বুঝতে পারেননি? আঁচল হিয়াকে আমার পাশে বসতে দেখে একটু জেলাস ফিল করছে। একটু না, অনেকখানি। বলেই হো হো করে হেসে দেয়। তার মানে বাবা তুমিও? হ্যাঁ, আমিও বুঝতে পেরেছি। আঁচল হিয়াকে রেহানের পাশে দেখতে পারছে না। কিন্তু আমি তো শুধু ভাইয়ের সাথে ফান করি। আর তোমরা তো জানোই আমি অনেকটা মিশুক স্বভাবের। তাছাড়া ভাইয়া আমার বড় আপুর বর। আমি ভাইয়ার দিকে ওইরকম নজর দিব কেন? আপু কি পিচ্ছি নাকি? একটু বুদ্ধি নেই? ওকে, আপুই যখন পছন্দ করে না, তাহলে আমি বরং ভাইয়ার সাথে বেশি কথা বলবো না। আরে না না শালিকা, তুমি পারবে আমাদের মাঝের দূরত্ব কমাতে। তার মানে তোমার আর আঁচলের সম্পর্কটা স্বাভাবিক হয়নি? মা, আপনি তো জানেনই আপনার মেয়ে কতটা জেদি। ওর সাথে স্বাভাবিক হওয়াটা এত সহজ না। কিন্তু আমার মনে হয় হিয়া এটা সহজেই পারবে। কি বলো শালিকা, আমায় সাহায্য করবে তো? আবার জিগায়, কিন্তু তার বিনিময়ে আমাকে ট্রিট দেওয়া লাগবে কিন্তু। এটা নিয়ে ভেবো না ডিয়ার। এদিকে আঁচল গাল ফুলিয়ে নিজের রুমে এসে বসে আছে। হো মা গো, মনে হচ্ছে পেটের ভিতরে ইঁদুর দৌড়াচ্ছে। কখন থেকে না খেয়ে আছি। ভেবেছিলাম ভালো মন্দ রান্না হয়েছে, পেট ভরে খাবো। ওই লুচু আমার খাবারের উপর ঠাড়া ফালায় দিল। ছি ছি, ঘরে বউ থাকলেও অন্য মেয়ের সাথে এত ঘেঁষাঘেঁষি কি মানে হয়? তাও আবার আমারই কাজিনের সাথে। ইচ্ছে করছিল ওই বজ্জাতটার হাড্ডিকে গলা টিপে মেরে দেই। আমি যে না খেয়ে আছি তার দিকে কোনো নজর নেই। ঠিকই হিয়ার সাথে গিলতে বসে গেছে। ডেভিলের বাচ্চা ডেভিল। এর মধ্যেই দরজা খোলার শব্দ পেয়ে আঁচল তাকিয়ে দেখে রিয়াদ হাতে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। কিরে, তুই ওই সময় না খেয়ে চলে আসলি যে? ভাইয়া, আমার ভালো লাগছিল না, তাই চলে আসছি। ঠিক আছে, এখন খেয়ে নে। ভাইয়া, খাবো না, প্লিজ জোর করো না। আসল, খেয়ে নে বলছি। ধমক দিয়ে। রিয়াদকে আঁচল বরাবরই অনেক ভয় পায়, তাই আর কথা না বাড়িয়ে খেতে শুরু করে। রিয়াদকে আঁচল বরাবরই অনেক ভয় পায়, তাই আর কথা না বাড়িয়ে খেতে শুরু করে দেয়। আঁচলের খাওয়া শেষ হলে রিয়াদ চলে যায়। আঁচল অনেকক্ষণ ধরে রুমে বসে আছে, কিন্তু রেহানের আসার কোনো খবরই নেই। আঁচল প্রচন্ড রেগে যায়। দেখেছো, ওই লুচুটা ওর হিয়ার কাছ থেকে আসতেই চাইছে না। ঘরে যে ওর বউ বসে আছে সেদিকে কোনো খেয়ালই নেই। আঁচল অনেকক্ষণ রুমে পায়চারি করে দেখে রেহান এখনো আসেনি। আঁচল রেগে শুয়ে পড়ে রাতে। আসল, এই আসল, এখনো ঘুমাচ্ছিস? তোর শরীর ঠিক আছে তো? কি হয়েছে ভাইয়া, চেঁচামেচি করছো কেন? চেঁচামেচি করছি কি আর শখে? রাত 10টা বাজে, তুই এখনো ঘুমাচ্ছিস? আঁচল এক লাফে উঠে বসে রুমে এদিক সেদিক তাকায়। কি হলো, কাকু খুঁজছিস? কই না তো। ঠিক আছে, ফ্রেশ হয়ে নিচে আয়, খেয়ে নিবি। তাড়াতাড়ি আসবি কিন্তু। রিয়া চলে যায়। আঁচল মন খারাপ করে বসে থাকে।
আমি তো এতক্ষণ ঘুমোচ্ছিলাম, অথচ উনি একবারও আমায় ডাকতে আসলেন না, একবার দেখতেও আসলেন না। আঁচল ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে সবাই খাবার টেবিলে ওয়েট করছে। কিন্তু হঠাৎ আঁচলের মনটা ভালো হয়ে যায়, কারণ হিয়া রেহানের সাথে বসেনি। আঁচল আর রেহান একসাথে বসেছে, আর হিয়া ওদের বিপরীত দিকে। ওহ হো হিয়া, সরি গো, তোমার সাথে বসতে পারলাম না। আর তুমিও না, আমার পাশের চেয়ারটা দেখছো খালি পড়ে আছে, বসলেন না কেন বলো তো? রেহানের কথা শুনে আঁচল অনেকটা কষ্ট পায়। আঁচলের চোখের কোণে পানি চলে আসে। তার মানে চেয়ারটা হিয়ার জন্যই ছিল, মাঝখানে আমি চলে এসেছি। মনে মনে বলল কথাটা আঁচল। থাক না ভাইয়া, একবেলা না হয় বসে গেলাম। আঁচল চেয়ার থেকে উঠে যেতে নিলে রেহান আঁচলের হাত ধরে ফেলে। কি হলো, উঠে পড়ছো যে? দুপুরের মতো এখনো তোমার পেট ভরে গেছে নাকি? না, আমি ভাইয়ার পাশে বসবো। এটা কি ছেলে মানুষই আঁচল, একবার বসছো আবার চেঞ্জ করবে কেন? আঁচল আর কথা না বাড়িয়ে বসে খেতে শুরু করে। হঠাৎ আঁচল খেয়াল করলো কেউ তার পায়ে খোঁচা দিচ্ছে। আঁচল সামনে তাকিয়ে দেখে হিয়া রেহানের দিকে তাকিয়ে মুচকি হাসছে। আঁচল মাথা নিচু করে দেখে এটা হিয়ার পা। হিয়া, কি হচ্ছেটা কি? এরকম কেন করছিস বলতো? ওহো সরি আপু, ভুলে তোকে বিরক্ত করে ফেললাম। ভুলে মানে? ও বুঝেছি, ওনার পায়ে খুঁচা দিতে চাইছিল তাই। মনে মনে কথাটা বলল। আঁচল হালকা খেয়ে উঠে রুমে চলে যায়। আঁচল যে মারাত্মক রেগে আছে এটা কারো চোখ এড়াতে পারেনি। ভাইয়া, ডোজটা বেশি হয়ে গেল না তো? না শালিকা, তুমি তো একদম জমিয়ে দিয়েছো। তাও আমি জানি আপু কতটা রাগে। তাছাড়া আপু অনেক অভিমানীয়। যদি আপনাকে ভুল বোঝে তো সহজে ওকে আর সত্যিটা বোঝাতে পারবেন না। ও ভুলটা নিয়েই পড়ে থাকবে। এইসব নিয়ে তুমি একদম ভেবো না ডিয়ার শালিকা, আমি আছি তো। হুম, সেই। রেহান দেখো, আবার যেন গন্ডগোল বাঁধিয়ে ফেলো না। হ্যাঁ তাই তো, আমার মেয়েটা বোধহয় অনেক কষ্ট পাচ্ছে। কি দরকার ওকে এভাবে কষ্ট দেওয়ার বলো তো? মা ভাইয়া, আপনারা একদম চিন্তা করবেন না, আমি আছি তো, আমি সামনে নিব। হুম, তোমার ওপর আমার অনেকটা বিশ্বাস আছে। আচ্ছা, আমি উঠি তাহলে। হ্যাঁ বাবা, যাও। দেখো গিয়ে তোমার মহারানী কি করছে। রেহান মুস্কি হেসে চলে আসে। এদিকে আঁচল বেলকনিতে দাঁড়িয়ে আছে। রেহান রুমে এসে দেখে আঁচল নেই। রেহান বুঝতে পারে আঁচল কোথায় থাকতে পারে। রেহান বেলকনিতে গিয়ে দেখে আঁচল এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। রেহান আঁচলকে পেছন থেকে জড়িয়ে ধরে। হঠাৎ কারো স্পর্শ পেয়ে আঁচল কিছুটা ভয় পেয়ে যায়। আঁচল পেছন ফিরে দেখে রেহান। মুহূর্তেই আঁচলের মেজাজ খারাপ হয়ে যায়। ধাক্কা মেরে সরিয়ে দেয় রেহানকে। কি হলো সোনা, এমন করছো কেন? রেহানের এমন বিহেভস আঁচলের অসহ্য লাগছে। আঁচল রেহানের কথার জবাব না দিয়ে রুমে এসে পড়ে। রেহান আঁচলের কাণ্ড দেখে মুখ চেপে হাসছে। কোথায় যেন কি পড়ছে মনে হচ্ছে। রেহানের কথায় আঁচল অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে রেহানের দিকে, কিন্তু কোনো উত্তর না দিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল আঁচড়াতে শুরু করে। জানো, হিয়া মেয়েটা কি সুন্দর, তাই না? যেমন সুন্দর দেখতে, তেমনি সুন্দর কথা বলার স্টাইল, হাসিটাও মাশাআল্লাহ। আঁচল এবার আর চুপ থাকতে পারেনি। এতই যখন অপসরে মনে হচ্ছে তো যা না, ওই হিয়ার বাচ্চার সাথেই ঘুমাতে যা। আমার রুমে কেন এসেছিস? এই মা, তুমি আমাকে তুই তোকারি করছো? দেখলে, হিয়া তো একবারও আমাকে তুই করে বলেনি। তাছাড়া তুমি আমার বউ, সারাদিন হিয়ার সাথে আড্ডা দিলেও রাতে তো তোমার সাথে ঘুমাতে হবে, তাই না? না হলে লোকে কি বলবে বলো তো? ন্যাকামো করবেন না ওকে। বলেই বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ে। রেহান আঁচলের এমন কাজে অবাক হয়ে যায়। তুমি সোফায় শুয়েছো কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। এক্ষুনি বিছানায় আসো বলছি। আসবো না, আমি এখানেই ঘুমাবো। রেহান রেগে গিয়ে আঁচলকে কোলে তুলে নিয়ে বিছানায় ধপ করে ফেলে দেয়। আরে আজিব, আপনি কি আমার কোমরটা ভেঙে ফেলবেন নাকি? রেহান আঁচলের কথার কোনো জবাব না দিয়ে আঁচলের উপর উঠে পড়ে। কি হচ্ছে এটা? অসভ্যতামির একটা লিমিট থাকা দরকার, বুঝলেন? উঠুন বলছি।
রেহান এবার আঁচলের দুহাত চেপে ধরে আঁচলের ঠোঁটের জোড়া নিজের দখল করে নেয়। আঁচল নিজেকে ছাড়াতে চেষ্টা নিলে রেহান আঁচলের ঠোঁটে অনেক জোরে কামড় বসিয়ে দেয়। আঁচল চিৎকার করে ওঠে। সবসময় তোমার রাগের কাছে হার মানতে হবে আমার? কি ভাবো কি নিজেকে? ভালোই ভালোই বলছি, এখানেই ঘুমাও, নয়তো তোমার কপালে দুঃখ আছে আঁচল। আঁচল রেহানের ধমক শুনে চুপ করে যায়। হ্যাঁ, এখন তো আমার সাথেই রাগ দেখাবেন। এখন তো আপনার ওই হিয়া টিয়া আছে না, এখন আমাকে আর সহ্যই করতে পারবেন না। মনে মনে আঁচল কিছু না বললে পাশ ফিরে শুয়ে নিলেই রেহান আঁচলকে নিজের দিক ঘুরিয়ে নেয়। আঁচল কিছু বলতে যাবে, তার আগেই রেহান আঁচলের গলায় গভীরভাবে চুমু দেয়। আঁচল কেঁপে ওঠে। রেহান আঁচলের মুখের দিকে তাকিয়ে দেখে আঁচল চোখ বন্ধ করে আছে। আঁচলের ঠোঁট জোড়া কাঁপছে। রেহান মুচকি হেসে আঁচলের ঠোঁটে চুমু দিয়ে আঁচলকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালে রেহানের আগেই আঁচলের ঘুম ভাঙে। আঁচল নিজেকে রেহানের বুকে দেখে মুচকি হেসে রেহানের দিকে ঝুঁকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। রেহানের গোলাপি রঙের ঠোঁট দেখে অচমকা আঁচলের হাতটা রেহানের ঠোঁটে চলে যায়। আঁচল আঙুল দিয়ে রেহানের ঠোঁটে স্লাইড করছে। হঠাৎ রেহান ধপ করে আঁচলের হাতটা ধরে ফেলে। আঁচলের আত্মা যেন কেঁপে ওঠে রেহানের এমন কাণ্ডে। আমাকে আদর করতে ইচ্ছে করছিল, তাই না? কই, না তো। আপনাকে কেন আদর করতে যাব আজই? হুম, তা তো দেখতেই পেলাম। বাই দ্য ওয়ে, তুমি চাইলে কিন্তু লিপ কিস করতেই পারো। আমি আপনাকে লিপ কিস করব? অসম্ভব। এই অসম্ভবটাই সম্ভব হতো যদি আমি তোমার হাতটা না ধরে ফেলতাম। একদম বাজে কথা বলবেন না। আপনার ঠোঁটে মশা বসেছিল, তাই ওইটাকে সরাচ্ছিলাম। ভেবেছিলাম আপনি ঘুমিয়ে আছেন তাই। কে জানে আপনি এতটা অসভ্য, ঘুমের ভান করে পড়ে থাকেন। মশা বসলে বুঝি স্লাইড করে কেউ? আর যদি ঘুমের ভান না ধরতাম তাহলে কি জানতে পারতাম আমার রাগী বউটা আমার প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছে? আপনার প্রেমে কে পড়েছে শুনি? আপনার প্রেমে পড়ার আগে পুকুরে পড়ে যাব, তাও আপনার মতো ডেভিল অসভ্যের প্রেমে পড়ব না। নেভার। পড়বে কি? পড়ে তো গেছই বেবি, এবার শুধু টেনে তোলার পালা। উফ, আপনার সাথে কথা বলাটাই পাগলের কাজ। বলেই উঠে যেতে নিলে রেহান ধরে ফেলে। আঁচল রেগে কিছু বলতে যাবে, তার আগেই রেহান আঁচলকে টান দিয়ে বুকে ফেলে দেয়। আঁচলের চুলগুলো রেহানের মুখে ছড়িয়ে পড়ে। আহ, কি মন মাতানো ঘ্রাণ! আমি তো আহত হয়ে যাব সোনা। আহত নিহত যা ইচ্ছে হোক, মানা করলো কে? আমায় যেতে দিন দয়া করে। এ বাবা, আমি নিহত হলে তোমাকে জ্বালাবে কে বলো তো? বিরক্তিকর। বলেই উঠে চলে যায়। রেহান মুচকি হাসে। আঁচল ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে চুল মুছছে। রেহান শুয়ে আঁচলকে দেখে মুচকি হাসছে। কি হলো, এভাবে 36খানা দাঁত বের করে রেখেছেন কেন? মানুষকে দেখাতে চান আপনার দাঁতগুলো চকচকে? তা যান না, বাইরে গিয়ে দেখান। যত সব। আঁচলের কথায় রেহানের কোনো রিয়েকশন নেই। সে আঁচলকে দেখে নিয়েই ব্যস্ত। কেননা আঁচল কালো রঙের তাঁতের শাড়ি পরেছে, যার মধ্যে নীল রঙের পাড়। আঁচলের ফর্সা শরীরটা যেন অপরূপভাবে মানিয়েছে। হঠাৎ রেহান খেয়াল করে আঁচলের পেটটার কিছুটা অংশ দেখা যাচ্ছে। রেহানের যেন কেমন একটা ঘোর লেগে যাচ্ছে। আঁচল রেহানের দিকে তাকিয়ে দেখে রেহান খুব মনোযোগ দিয়ে আঁচলকে দেখেই যাচ্ছে। আঁচল তাড়াতাড়ি করে শাড়ি ঠিক করে রুম থেকে বেরিয়ে যায়। রেহান মুচকি হেসে ওঠে, ওয়াশরুমে চলে যায়। আঁচল নিচে নামতেই দেখে হিয়ার টিভি দেখছে। আঁচলকে দেখে একখানা মিষ্টি হাসি উপহার দেয়। এতে আঁচলের রাগের পরিমাপখানাও অনেক বেড়ে যায়, যা আঁচল এক মুহূর্তে প্রকাশ করতে পারছে না। আপুই। কিছু বলবি? ভাইয়া, কোথায় আপুই? কখন থেকে ওয়েট করছি ভাইয়ার জন্য। হিয়ার কথা শুনে আঁচলের রাগ আরো বেড়ে যায়। ভয়কে কি দরকার শুনি? না, ইয়ে মানে এই মেয়ে, কি মানে করছিস বলতো? আর রেহান তোর জিজু হয়, ওর সাথে কিসের এত আড্ডা তোর? আপুই রেগে যাচ্ছ কেন? এমনি ভাইয়ার সাথে আড্ডা দেই। আসলে ভাইয়া অনেক মিশুক তো, আর আমি তো অনেক মিশুক, তাই আর কি। তাই না?
এতই যখন নীল তো নিজে গিয়ে খুঁজ না, আমাকে কেন জিজ্ঞেস করছিস? উফ, যত সব। বলেই রেগে রান্নাঘরে চলে যায়। হিয়া এখনো দাঁড়িয়ে মুখ টিপে হাসছে। আঁচল রান্নাঘরে গিয়ে দেখে আঁচলের মা রান্না করছে। কিরে, তুই রেগে আছিস কেন? এমনি, খেতে দাও জলদি। হ্যাঁ, আনছি। রেহান উঠেছে? আমি জানি না। শোনো মেয়ের কথা, তুই না জানলে কে জানবে শুনি? কেন? হিয়া জানবে। আঁচলের মা বুঝতে পারে আঁচল রেগে থাকার কারণটা কি। নিশ্চয়ই ওই হিয়াটা আবার আমার মেয়েটাকে কিছু বলেছে। মনে মনে বলল আঁচলের মা। এ মা, এইসব কি বলিস? তোর বর তুই জানবি না, হিয়া জানবে? জানবে বলেই তো বললাম। এত কথা বলো না তো, খেতে দাও আমায়। আচ্ছা ঠিক আছে বাবা, যা গিয়ে বস তুই, আমি খাবার রেডি করে আনছি। আঁচল রান্নাঘর থেকে বেরিয়ে গেলে হিয়া আসে। আন্টি, কি করছো গো? চুপ বজ্জাত মাইয়া, আমার মেয়েটার পিছনে এভাবে লেগে আছিস কেন বলতো? ও কত কষ্ট পাচ্ছে জানিস? আমি কি করব বলো, ভাইয়াই তো বললো। আর তুমি জানো, এতে তোমার মেয়েরই লাভ হবে। আপুই নিশ্চয়ই ভাইয়াকে বলে দেবে ও ভাইয়াকে ভালোবাসে। তখন ভাইয়া আর আপুই আরো ভালো থাকবে। তুমি দেখো। তাই যেন হয়। এদিকে আঁচল রেগে খাবার টেবিলে বসে আছে। হিয়াও এসে বসে। আপুই চলো না, আজ কোথাও ঘুরতে যাই। তুই যা, আমাকে বলছিস কেন? আরে, আমি একা যাব নাকি? তোমাকে আর ভাইয়াকেও নিয়ে যাব। ও, তাই বল। তোর ইচ্ছে হয়েছে তোর আদরের ভাইয়াকে নিয়ে ঘুরতে যাবি, তা যা না, বারণ করলো কে? হ্যাঁ, যাবেই তো। হঠাৎ কারো কণ্ঠ শুনতে পেয়ে আঁচল আর হিয়া দুজনেই পেছন ফিরে তাকিয়ে দেখে রেহান দুহাত পকেটে গুজে মুচকি হেসে দাঁড়িয়ে আছে। এই তো ভাইয়া চলে এসেছে। ভাইয়া চলুন না, কোথাও বেরিয়ে আসি। আমার না এ বাসায় বসে থাকতে একদমই বোরিং লাগছে। কেন রে, এতদিন তোর বোরিং লাগেনি? আজ কেন এই কথা বলছিস, ফাজিল মেয়ে? আহ, আঁচল চুপ করো। ওকে ধমকাচ্ছ কেন? শোনো শালিকা, তোমার যখন যেতে মন চাইছে তো বিকেলে আমরা বের হব, কেমন? ইয়ে ভাইয়া, এতগুলো থ্যাঙ্কস। আঁচল তুমিও চাইলে আমাদের সাথে যেতে পারো। মা, আমার খাবার দিয়ে যাও তাড়াতাড়ি। আঁচল আমি তোমায় কিছু বলছি। আমার এত বাজে কথা শোনার টাইম নেই। ওকে হিয়া, বিকেলে রেডি থেকো, আমরা বেরাবো। ওকে ভাইয়া। আঁচল রেহানের কথার কোনো জবাব না দিয়ে খেয়ে উঠে যায়। কিছুক্ষণ পরে রিয়াদার আঁচলের বাবা আসে। আসল কোথায় রেহান? ও তো খেয়ে চলে গেল। কি বলো? ও সবার আগে খেয়ে চলে গেল। মেবি পেটে কিছু ঢুকেছে। আঁচলের বাবা আর রিয়াদও হেসে দেয়। আঁচল বিছানায় বসে আছে। এমনি রেহান রুমে আসে। রেহান আঁচলের গা ঘেঁষে বসতেই আঁচল রেগে রেহানের দিকে তাকায়। ওভাবে তাকিয়ে আছো যে? বসার আর জায়গা পান না নাকি? রেহান আঁচলের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। কি হলো, শুয়েছেন কেন? ইচ্ছে করছে তাই। চলো না, কোথাও ঘুরে আসি, ভালো লাগবে, দেখো। আমি কোথাও যাব না, দেখি সরুন। রেহান আঁচলের পেটে চুমু দিয়ে আঁচলের কোমর জড়িয়ে ধরে। ছাড়তে বললেই ছেড়ে দেওয়ার মানুষ আমি নই সোনা। কেন ছাড়বেন না কেন শুনি? আপনার হিয়া আছে তো, যান, ওর কাছেই যান। অসহ্য। আচ্ছা, তোমার এত জ্বলছে কেন বলো তো? তার মানে সামথিং সামথিং। নাথিং। বলেই রেহানকে ধাক্কা মেরে উঠে চলে আসে। বিকেলে রেহান, হিয়া আর নিশাত আঁচলের কাজিনরা বেরিয়ে পড়ে। এদিকে আঁচল নিচে নামতেই আঁচলের মা বলে। গেলি না কেন তুই? একটু ঘুরে আসলে তো ভালো লাগতো। তার মানে ওরা চলে গেছে, তাই তো? হ্যাঁ, মাত্র বেরিয়েছে। আঁচল মনে মনে বলে। বাহ বাহ, আমাকে একবার জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করেননি। কিরে, কি হলো? কিছু না মা, আমি রুমে যাই। আঁচল অনেকক্ষণ রুমে বসে থেকে ছাদে চলে আসে। এদিকে রেহান, নিশাত আর হিয়া সন্ধ্যার দিকে বাড়ি ফেরে। রেহান রুমে গিয়ে দেখে আঁচল নেই। রেহান বেলকনিতেও খুঁজে আঁচলকে পায়নি। রেহান একে একে সবার রুমে দেখে আঁচল কোথাও নেই। কোথায় গেল? পুরো বাড়ি তো খুঁজলাম। কি হলো রেহান, আঁচলকে পেয়েছো?
না মা। তাহলে কোথায় মেয়েটা? ও তো না বলে বাইরে যাওয়ার মেয়ে না। মা আমি একটু ছাদে গিয়ে দেখে আসি। এরকম সন্ধ্যাবেলাও ছাদে যাবে কেন বলো তো? তাও আমি দেখি না একবার। হ্যাঁ, তাই করো। রেহান এক প্রকার দৌড়ে সিঁড়ি বেয়ে ওঠে। ছাদে আসতেই দেখে আঁচল ছাদের এক কোণে গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। রেহান ধীর পায়ে আঁচলের কাছে যায়, আঁচলের কাঁধে হাত রাখে। হঠাৎ কারো স্পর্শ পেয়ে আঁচল চমকে ওঠে, পেছন ফিরে তাকিয়ে দেখে রেহান। রেহান আঁচলকে দেখে স্তব্ধ হয়ে যায়। চোখ দুটি ফুলে গেছে, মুখটাও লাল হয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে অনেকক্ষণ কান্না করছিল। আঁচলকে এরকম দেখে রেহানের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। রেহান আঁচলকে জেলাস ফিল করাতে চাচ্ছিল, কষ্ট দিতে না। আসল কি হয়েছে? কাঁদছিলে কেন? কই, কাঁদবো কেন আবার? আমি সরি সোনা। কেন? আপনি তো কোনো ভুল করেননি। আর হিয়া সত্যিই অনেক সুন্দরী, আপনার জন্য পারফেক্ট। আপনার তো এতে কোনো ভুল হয়নি। রেহান এবার বুঝতে পারে আঁচলের কান্না করার কারণ, আর মনে মনে বলে, না, অনেক হয়েছে। আর কষ্ট দিতে পারবো না ওকে। তার চেয়ে বরং সবকিছু বলে দেই। আঁচলের গালে হাত রেখে, দেখো আচল, তুমি ভুল ভাবছো। হিয়াকে আমার ভালো লাগতে যাবে কেন? আমার তো বউ আছে নাকি? এত কিউট বউ থাকতে অন্য মেয়ের দিকে কেন নজর দিব বলো তো? থাক, এই নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই। যান, রুমে যান। আরে বাবা, আমি তো তোমাকে জেলাস ফিল করানোর জন্য এমন করছিলাম। ওহো, এত চালাক তুমি! ইচ্ছে করে আমায় কষ্ট দিয়েছো এতদিন। দাঁড়াও, আমি যে কি জিনিস হাড়ে হাড়ে বোঝাবো তোমায়। মনে মনে কথাগুলো বলে আঁচল। আপনি এখানে থাকতে চাইলে থাকুন, আমি নিচে গেলাম। আঁচল চলে আসতে নিলে রেহান আঁচলের হাত ধরে আটকে ফেলে। কি হয়েছে আচল? বললাম না তোমাকে জেলাস ফিল করাতে চাইছিলাম। ইভেন হিয়ারও একই উদ্দেশ্য, বুঝেছো? আমি এসব কথা শুনতে চাই না, ছাড়ুন। আঁচল নিজের হাত ছাড়িয়ে নিয়ে রুমে চলে আসে। আঁচল মুখে যতই কথা শোনাক, রাগ দেখাক, কিন্তু সে তো আজ মহা খুশি, কারণ রেহান হিয়াকে ভালোবাসে না। আঁচল নিচে আসতেই হিয়ার সাথে দেখা হয়। আঁচল মুখে একটা গম্ভীর ভাব নিয়ে হিয়াকে ভেঙচি কেটে চলে আসে। হঠাৎ পেছন থেকে কারো ডাক শুনে দাঁড়িয়ে যায় আঁচল। পেছন তাকিয়ে দেখে রিয়াদ অনেকগুলো আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছে। এই নিন মহারানী আপনার আইসক্রিম। এতগুলো? আঁচল এক লাফে সবগুলো আইসক্রিম নিয়ে নেয়। ওইদিকে রেহান দাঁড়িয়ে দাঁড়িয়ে আঁচলের কাণ্ড দেখে হাসছে। এত বড় মেয়ে, তাও আইসক্রিম দেখে বাচ্চাদের মতো বিহেভস করছে। আঁচল নিজের রুমে চলে যায়। রেহান, জি ভাইয়া বলুন। আসলকে সব বলে দিয়েছো? জি ভাইয়া, তাও আপনার বোন বিশ্বাস করতে চাইছে না। আরে কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে। ভাইয়া, আমার ট্রিট খানা। ওরে মারে, শালিকা তোমার ট্রিট পেয়ে যাবা। আপাতত তোমার সাথে কথা বললেও আমার বউ আমায় 16টা বাজাবে। নো সমস্যা, সময় মতো চেয়ে নেব। ওকে ডিয়ার, এবার আমি চাই বউয়ের রাগ ভাঙাতে না জানি কি কি করতে হয়। রেহান রুমে এসে দেখে আঁচল বিছানায় বসে আইসক্রিম খেয়ে যাচ্ছে। আঁচলের মুখ দেখে রেহান হাসি চেপে ধরে রাখতে পারছে না। বাচ্চাদের মতো মুখে আইসক্রিম লাগিয়ে ফেলেছে বেচারি। রেহান আঁচলের পাশে বসতেই আঁচল ভুরু কুঁচকিয়ে রেহানের দিকে তাকায়। কি চাই? আইসক্রিম চাই। আঁচল কথা না বাড়িয়ে একটা আইসক্রিম রেহানের দিকে এগিয়ে দিতে রেহান হাত দিয়ে আটকে ফেলে। হুম, এটা না। তাহলে কোনটা? আমার কাছে আর আইসক্রিম নেই। এটা নিলে নিন, না হলে বিদায় হন। রেহান আঁচলের কথা শুনে মুচকি হেসে আঁচলের দিকে এগিয়ে যায়। রেহানের এগিয়ে আসা দেখে আঁচল ভয় পেয়ে যায়। আঁচল কিছু বুঝে ওঠার আগেই রেহান আঁচলের ঠোঁটের পাশে লেগে থাকা আইসক্রিমটুকু খেয়ে ফেলে। আঁচল রেহানের এমন কাজে স্ট্যাচু হয়ে যায়। আঁচল এমনভাবে রেহানের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে আঁচলের চোখ দুটি এখনই বেরিয়ে আসবে। এটাই আমার কাছে স্পেশাল। আঁচল কিছু না বলে বেলকনিতে চলে আসে। অনেকক্ষণ পর রেহানও বেলকনিতে যায়। আর কতদিন ওয়েট করতে হবে বলো তো? মানে, কিসের জন্য? ভালোবাসি কথাটা শোনার জন্য। এতই যখন শুনতে ইচ্ছে করছে তো যান না, হিয়ার কাছ থেকে শুনে আসুন। কে হিয়া? আমি তোমার মুখ থেকে শুনতে চাই, বুঝেছো? অসম্ভব। বলেই চলে আসে।
ভাঙবে তবু মচকাবে না। আঁচল রুমে এসে শুয়ে পড়ে। রেহানের মোবাইল ফোন আসাতে রেহান রুমে আসেনি, বেলকনিতে দাঁড়িয়ে কথা বলছে। এতক্ষণ কার সাথে কথা বলছে? ওই হিয়া শাকচুন্নিটা নয় তো? আঁচল কান পেতে শোনার চেষ্টা করে রেহান কি কথা বলছে, কিন্তু কিছুই শুনতে পারে না। আঁচল একরাশ বিরক্ত আর রাগ নিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে আঁচল চোখ খুলতেই দেখে রেহান ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। আঁচল চোখ পিটপিট করে রেহানকে দেখেই যাচ্ছে। কি হলো? এত সকাল সকাল উঠে কোথায় যাচ্ছে? আঁচল মনে মনে বলে। বেবি, উঠে গেছো? হুম। ওকে, শোনো, কাল রাতে বাবা ফোন করেছিল। মা, বাবা আর রিমি গ্রামের বাড়িতে যাবে। জমি নিয়ে মেবি সমস্যা হয়েছে। আমি যেতে চাইছিলাম, মা বারণ করেছে। তুমি তো একা থাকতে পারবে না, তাছাড়া তোমাকে নিয়ে যাওয়া সম্ভব না। এমনিতেই ঝামেলা বেঁধে আছে, তাই আমি থেকে যাব। ও, যাক বাবা, কাল রাতে ওই শাকচুন্নিটা ফোন করেনি, মা ফোন করেছিল। কি হলো, চুপ কেন? কিছু না। আপনি এখন কোথায় যাবেন? আমি মা বাবাকে স্টেশন অবধি দিয়ে আসবো, তারপর ট্রেনে করে চলে যাব। আমি বিকেলে তোমায় নিতে আসবো, রেডি থেকো। আমি কোথায় যাব? বাবা মা চলে যাচ্ছে, বাড়ি খালি পড়ে থাকবে, তাই ভাবছিলাম আমরা চলে গেলেই ভালো হয়। আচ্ছা ঠিক আছে। রেহান আঁচলের কাছে এসে আঁচলের কপালে চুমু দিয়ে বেরিয়ে যায়। আঁচল উঠে ফ্রেশ হয়ে নিচে আসে। কিরে, রেহান চলে গেল কেন? না খেয়ে এত সকাল সকাল বেরিয়ে গেছে যে? মা, আমার শ্বশুর শাশুড়ি আর রিমি ওনাদের গ্রামের বাড়িতে যাচ্ছেন, তাই ও চলে গেছে ওনাদের ড্রপ করে আসতে। আজ বিকেলে আমিও চলে যাব। ও বলে গেছে রেডি হয়ে থাকতে, ও নিয়ে যাবে এসে। সে কি, আজই চলে যাবি? হ্যাঁ। বাহ, আমার মেয়েটা কত পরিবর্তন হয়ে গেছে। যাক, ওই অসভ্য ছেলেটার ভূত মাথা থেকে নেমেছে, এটাই অনেক। মনে মনে কথাগুলো বলল আঁচলের মা। আচ্ছা, এখন খেতে আয়। হুম, আসছি। আঁচল খেতে বসে। হিয়াও আসে। আপি শোনো। হয়েছে রে পাকনি বুড়ি, আর বলতে হবে না। ও আমাকে সব বলেছে। ভাইয়া তোকে বলছে? হুম। তুই যে এত বড় ড্রামা কুইন আমি জানতামই না। এই আপুই, তুই আর আমার উপর রেগে নেই তো? জানিস, আমারও কষ্ট হয়েছিল, কিন্তু ভাইয়া বলল তোর মুখ থেকে ভালোবাসি কথা শুনতেই এত কিছু। বাই দ্য ওয়ে, তুই ভাইয়াকে বলিসনি তো? কি বলবো? ওই যে, যার জন্য এত কিছু। বেয়াদব মেয়ে, বেশি বড় হয়ে গেছিস না? দাঁড়া, তোর বিয়ের ব্যবস্থা করছি। হ্যাঁ কর না, আমি তো এক পায়ে খাড়া। হ্যাঁ কর না, আমি তো এক পায়ে খাড়া। বাই দ্য ওয়ে আপুই, ভাইয়া কোথায়? ঘুম থেকে উঠিনি নাকি? ও চলে গেছে রিমিকে নিয়ে। মানে, এত সকাল সকাল চলে গেল? আসলে বাবা মা আর রিমি আজ গ্রামের বাড়ি যাবে, তাই সকাল সকাল রিমিকে নিয়ে বেরিয়ে গেছে। বিকেলে এসে আমাকে নিয়ে যাবে। রিমিও চলে গেল, মেয়েটার সাথে ভালো করে কথাও বলা হলো না, আর তুইও চলে যাবি? ধুর, ভাল লাগছে না। মন খারাপ করার কি আছে বোকা মেয়ে? এখন তো আর নিজের স্বাধীনতায় চলতে পারবো না বোন। হুম, আপুই, তোকে একটা কথা বলবো, কিছু মনে করিস না প্লিজ। হ্যাঁ, বল। রেহান ভাইয়া সত্যি অনেক ভালো, ওই জিশান ছ্যামড়াটার মতো না। তুই ভাইয়াকে আর কষ্ট দিস না আপুই, প্লিজ। হুম, জানি তো। আঁচল আর হিয়া কথা বলছে, অমনি রিয়াদ আঁচলের বাবা মা আসে। কি কথা হচ্ছে দুজনের? কিছু না ভাইয়া, এমনি। আসল, রেহান কোথায়? ও কি ঘুম থেকে ওঠেনি? আরে, ও তো সকাল সকাল বেরিয়ে গেছে রিমিকে নিয়ে। আজ ওদের গ্রামের বাড়ি যেতে হবে, কাজ আছে কিসের তাই। ও আচ্ছা, আসল চলে যাবি? হ্যাঁ বাবা, বিকেলে যাব। সে কি, আর 2টা দিন থাক। না ভাইয়া। বাবা, দেখছো তোমার মেয়ে কেমন জামাই পাগল হয়ে গেছে? ভাইয়া। হয়েছে, এবার খাওয়া শেষ কর তোরা। এদিকে রেহানের বাবা মা আর রিমিকে স্টেশনে ড্রপ করে দেয়। রেহান শোন, হুম, বলো মা। ওই দিনের মতো আবার ঝামেলা করিস না। যদি আমি শুনি তুই আবার ড্রিঙ্ক করেছিস, তোর কপালে শনি আছে বলে গেলাম। ওহো মা, আমি এসব করি না, তুমি তো জানোই। করিস না,
তো ওই দিন কে বলেছিল? আমি? মেবি। দেখেছো তোমার ছেলেটা কতটা বজ্জাত হয়েছে? এই বয়সে বাবাকে বলছে ড্রিঙ্ক করি। আমি কোথায় বললাম? তুমিই তো বললে। আহা হইছে, তোমরা থামো তো। রেহান শোন, আঁচলকে দেখে রাখিস, ওর কিছু প্রয়োজন হলে এনে দিস। আর ওকে একা ফেলে রেখে বেশিক্ষণ কোথাও থাকিস না। ওকে মেরিমা। ভাইয়া, তুই বাসায় চলে যা এবার। ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। সাবধানে থাকিস কেমন? হ্যাঁ, তুইও। তারপর রেহান সবাইকে বিদায় জানিয়ে চলে আসে। আঁচল হিয়ার সাথে অনেকক্ষণ গল্প করে নিজের রুমে চলে আসে। আঁচল রুমে আসতেই দেখে রেহানের মিসড কল। আঁচল একটা বই নিয়ে বেলকনিতে দোলনায় বসে পড়তে থাকে। আঁচল ভেবেছিল রেহান হয়তোবা আবার ওকে ফোন দিবে, কিন্তু না, রেহান আর ফোন দেয়নি। আঁচল একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফোনটা নিজের পাশে রেখেই চোখ বন্ধ করে। বিকেলে হঠাৎ দরজায় বেল বাজতেই হিয়া গিয়ে দরজা খুলে দেয়। ভাইয়া, আপনি সকালে না বলে চলে গেলেন যে? শালিক পাখি ভেতরে আসতে দিবে না, নাকি দরজার বাইরে থেকে সব বলবো? হ্যাঁ হ্যাঁ, আসুন। কিন্তু শালিক পাখি মানেটা কি? শালিকার আদরে ডাক হলো শালিক পাখি। ওহো ভাইয়া, এত বুদ্ধি থাকে কই? আমার বুদ্ধি নিয়ে গবেষণা করে তুমি পেরে উঠবে না শালিকা। তার চেয়ে বরং তুমি এটা নাও। একটা বক্স প্যাকেট করা দিয়ে বলে। এটা কি? ধরে নাও, এটাই তোমার ট্রিট। হিয়া উৎসাহিত হয়ে প্যাকেটটা খোলে, দেখে একটা নতুন মোবাইল। ও মাই গড! ভাইয়া, নতুন ফোন! এতগুলো ধন্যবাদ ভাইয়া। রেহান হেসে দেয়। এবার বলো, আমার আমানত কোথায়? আমানত? আরে পিচ্চি, আমার বউ কোথায় বলো? ওহো, আপুই নিজের রুমে ভাইয়া। ওকে শালিক পাখি। রেহান আঁচলের রুমে এসে দেখে আঁচল নেই। রেহান বেলকনিতে যেতেই দেখে আঁচল একটা বই বুকের উপর রেখে ঘুমিয়ে আছে। রেহান মুচকি হেসে আঁচলের কাছ থেকে বইটা সরিয়ে নিয়ে আঁচলকে কোলে তুলে নেয়। আঁচলের ঘুম ভেঙে যেতেই দেখে রেহান আঁচলকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আপনি এসে গেছেন? হুম, যাবে না? যাবো তো, আপনি বসুন, আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই। রেহান আঁচলকে কোল থেকে নামিয়ে আঁচলের কপালে চুমু দিয়ে বলে। যাও, আমি ওয়েট করছি। আঁচল মুচকি হেসে ওয়াশরুমে চলে যায়। রেহান খাটে আতশোয়া হয়ে বই পড়ছে। কিছুক্ষণ পর আঁচল বের হতেই রেহানকে দেখে মুচকি হাসে। বেবি, এইভাবে হেসো না, মরে যাব তো। আঁচল রেহানের কথা শুনে জোরে হেসে দেয়। শোনো, শাড়ি পরেই চলো, গাড়ি করেই তো যাবো, সমস্যা নেই। ওকে, শুনুন, হ্যাঁ বলো। একটু হিয়াকে ডেকে দিন না প্লিজ। কেন? এত প্রশ্ন না করে ডেকে দিন। আগে বলো কেন। মানে আমার সেফটি পিনটা লাগিয়ে দিতে। ও, এই কথা। তো আমি আছি কি করতে শুনি? আপনি মানে? আমি মানে আমি আমি লাগিয়ে দেই। আপনি? হুম বেবি। আঁচলের দিকে এগোতে এগোতে লাগবে না আপনার হেল্প, আমি হিয়াকে ডেকে আনছি। বলেই চলে যেতে নাই। রেহান আঁচলের হাত ধরে টেনে আঁচলকে নিজের সাথে মিশিয়ে নেয়। আপ- আপনার হেল্প লাগবে না। চুপ। রেহান আঁচলকে পিছনে ঘুরিয়ে শাড়ির আঁচলটা ঠিক করে সেফটি পিনটা হাতে নিয়ে ইচ্ছে করে আঁচলের ঘাড়ে লাগিয়ে দেয়। আউট! আমি কাপড়ে লাগাতে বলেছি, আমার শরীরে না। স্টুপিড কোথাকার। রেহান মুচকি হেসে শাড়িতে পিনটা লাগিয়ে দেয় আর আঁচলের কানে ফিসফিসিয়ে বলে। বেশি লেগেছে বউ? সরুন। রেহান আঁচলের ঘাড়ে চুমু দিয়ে আঁচলকে ছেড়ে দেয়। হঠাৎ রেহানের এমন কাজে আঁচল থমকে যায়। আঁচলকে স্থির থাকতে দেখে রেহান আঁচলের কাছে এসে বলে। আরো লাগবে চুমু? রেহানের কথায় আঁচলের ধ্যান ফিরে। আঁচল রাগী সুরে বলে। ডেভিল কোথাকার। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি শাড়িতে পিন লাগানো শিখেছেন কিভাবে? কিভাবে আবার? আগে আরো 4-5টা বইয়ের শাড়িতে পিন লাগিয়ে দিয়েছি তাই। কি? আর একটা কথাও না বলে রেডি হও, নয়তো তোমার খবর আছে। আমি তো রেডি। ওকে, চলো তাহলে। আঁচল আর রেহান নিচে নামতেই দেখে সবাই ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। ওদেরকে দেখেই আঁচলের বাবা বলে ওঠে। চলে যাচ্ছিস? হ্যাঁ বাবা। সাবধানে থাকিস মা।
হ্যাঁ মা, চিন্তা করো না। আঁচল শোন, রেহানের সাথে আর কোনো খারাপ ব্যবহার করিস না। হ্যাঁ আপুই, ভাইয়ার সাথে রাগ করিস না। আচ্ছা বাবা, ঠিক আছে। তোমরা সবাই ভালো থেকো। সাবধানে যাস। ঠিক আছে ভাইয়া। আঁচল আর রেহান বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। আঁচল বেচারির মন খারাপ করে গাড়িতে বসে আছে। রেহান বুঝতে পারছে আঁচলের মন খারাপ। বেবি, এখন কিন্তু আমার কাছ থেকে পালাতে পারবে না আর। রেহানের কথা শুনে আঁচল রাগী চোখে রেহানের দিকে তাকায়। আর আঁচল মনে মনে বলে, এই ছেলেটার সমস্যাটা কি বুঝি না। একেই তো দেখতে পাচ্ছে আমার মন ভালো না, তার উপর আবার উল্টাপাল্টা কথা শুরু করে দিয়েছে। ইচ্ছে করছে নাকটা ফাটিয়ে দেই। যত সব। রেহান মুচকি হেসে ড্রাইভ করতে থাকে। পথে আঁচলকে আর জ্বালায়নি রেহান। কিছুক্ষণের মধ্যেই ওরা বাড়ি পৌঁছে। আঁচল রুমে গিয়ে শুয়ে পড়ে। আচল, ফ্রেশ হয়ে নাও, তারপর না হয় ঘুমাও। আমি কি বলেছি আপনাকে যে আমি ঘুমাবো? তা বলনি, ভাবলাম এতটা পথ জার্নি করেছো আর তুমিই তো শুয়ে পড়লে। ঘুমাবো না, এমনিই শুয়েছি। আপনি ফ্রেশ হয়ে আসুন, তারপর আমি যাব। রেহান আর কিছু না বলে ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ পর আঁচল বিছানা থেকে উঠে হাতে নিজের কাপড় নেয়। এরই মধ্যে রেহানও বের হয়ে আসে। রাতে রান্না করবে নাকি বাইরে থেকে আনিয়ে নিব? না, আমিই রান্না করব। বাহির থেকে আনতে হবে না। বাহিরের খাবার খাওয়া ঠিক না। রেহান আঁচলের কথায় মুচকি হেসে ফ্লাইট কিস দেয়। আঁচল মুখ ভেঙচিয়ে কেটে ওয়াশরুমে ঢুকে পড়ে। রাতে আঁচল ডিনার রেডি করছে। হঠাৎ কেউ আঁচলকে পেছন থেকে জড়িয়ে ধরে। আঁচল কিছুটা ভয় পেয়ে যায়। পরে বুঝতে পারে এটা রেহান ছাড়া আর কারো কাজ না। কি হচ্ছে নাকি? দেখতেই তো পারছেন কাজ করছি। অযথা বিরক্ত কেন করছেন? ওহো, আমি টাচ করলে তুমি ডিস্টার্ব ফিল করো, তাই না? ওকে ফাইন, আজ থেকে আর তোমার ধারে কাছেও ঘেঁষবো না। যে কথাটা বলতে এসেছিলাম, কাল থেকে অফিস যাব। বাবা নেই এমনিতেও, এখন সব আমাকে সামলাতে হবে তাই। বাহ, তা তো ভালো কথা। আঁচলকে আর কিছু বলতে না দিয়েই রেহান কিচেন থেকে চলে আসে। যা বাবা, উনি তো দেখছি সত্যি সত্যিই রাগ করলেন। ডেভিলটার রাগও আছে দেখছি। রেহান রুমে এসে শুয়ে পড়ে। আঁচল ডিনার রেডি করে রেহানকে ডাকছে, কিন্তু রেহানের কোনো সাড়া নেই। আঁচল রেগে রুমে এসে দেখে রেহান শুয়ে আছে। আঁচল বুঝতে পারে রেহান বোধহয় একটু বেশি হার্ড হয়েছে। শুয়ে পড়লেন যে, খেতে আসুন। রেহান কিছুই বলছে না, চুপ করে আছে। কি হলো, উঠুন। রেহানের কোনো সাড়া না পেয়ে আঁচল আরো রেগে যায়। আঁচল রেহানকে টেনে উঠে বসানোর চেষ্টা করে, কিন্তু বেচারি ব্যর্থ হলো। কেননা রেহানের মতো বডি বিল্ডারের কাছে আঁচলের কাঠির মতো শরীর খানা কিছুই না। আঁচলের চেষ্টা থেকে রেহান হেসে দেয়, কিন্তু হাসিটা আঁচলকে বুঝতে দেয়নি। রেহান উঠে বসে, গম্ভীর কণ্ঠে বলে, আমি খাবো না, তুমি বরং খেয়ে নাও। ওই সময়ের জন্য সরি। এবার তো চলুন। শুধু সরি? তো আরও কিছু চাই। কি? রেহান আঙুল দিয়ে নিজের ঠোঁট ইশারা করে দেখায়। পারবো না। আমিও খাবো না, যদিও খুব খিদে পেয়েছিল। আঁচল অসহায়ভাবে রেহানের দিকে তাকায়। রেহান ভ্রু নাচিয়ে আঁচলের দিকে তাকিয়ে মুচকে হাসে। আঁচল রেহানের পাশে বসে দুই হাত রেহানের মাথার কাছে এনে রেহানের ঠোঁটে ঠোঁট ছোঁয়ায়। রেহান আঁচলের কোমর চেপে ধরে। এবার হয়েছে, চলুন। বাব্বা, আমার বউটা দেখি আমার থেকেও বেশি রোমান্টিক। আঁচল রেহানের কথাই লজ্জা পেয়ে যায়। রেহানও আসে। দুজনের খাওয়া শেষ হলে ঘুমাতে চলে যায়। আঁচল পাশ ফিরে শুয়ে পড়তেই রেহান টেনে আঁচলকে নিজের কাছে আনে। আপনি ঘুমান, সকালে কি ডাকতে হবে? হুম, 9টায় অফিস। আচ্ছা ঠিক আছে। রেহান আঁচলকে বুকে এনে ঘুমিয়ে পড়ে। সকালে আঁচলের আগেই রেহানের ঘুম ভেঙে যায়। রেহান আঁচলের কপালে চুমু দেয়। আঁচল নড়েচড়ে উঠতেই রেহান ঘুমের ভান করে। আঁচল তাকিয়ে দেখে 7টা বাজে। রেহানের দিকে এক পলক তাকিয়ে আঁচল উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট বানাতে চলে যায়। আঁচল ব্রেকফাস্ট রেডি করে রেহানকে ডাকতে এসে দেখে রেহান ভেজা শরীরে টাওয়ার পেঁচিয়ে দাঁড়িয়ে চুল ছাড়ছে। আঁচলকে দেখা মাত্রই রেহান মুচকি হাসে। রেডি হয়ে আসুন। হুম, আসছি।
আঁচল চলে গেলে রেহান রেডি হয়ে ব্রেকফাস্ট করতে আসে। আমাকে খাইয়ে দাও। আঁচল কিছু না বলে রেহানকে খাইয়ে দেয়। এবার খুশি তো? নিজের টাকায় বউকে খাওয়াবো। হা 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 হা। হুম, এখনো তো জাননি, এতেই এত কথা বলছেন? যাচ্ছি তো। রেহান আঁচলের কাছে এসে আঁচলের কপালে চুমু দেয়। আসি বেবি, আমায় মিস করলে ফোন করো, সাথে সাথে চলে আসবো। করবো না মিস। হুম নাকি হুম, দেখাই যাবে বউ। রেহান চলে যেতেই আঁচল দরজা নক করে নিজের রুমে চলে আসে। এসে টিভি দেখা শুরু করে, কিন্তু কিছুক্ষণ কাটার পরে বেচারির বোরিং লাগছে। এত সময় কি টিভি দেখে পার করা সম্ভব নাকি? আঁচল বারবার ঘুরে দেখছে আর ভাবছে লাঞ্চের টাইমে রেহানকে ফোন করবে। কিছুক্ষণ পর রেহান নিজেই ফোন করে। হ্যাঁ বলুন। মিস করছো আমায়? আঁচল মনে মনে বলছে। বাপ রে, এই ডেভিলটা বুঝলো কেমনে? তারপর আঁচল বলল, না, মিস করতে যাব কেন আজিব? জানি তো, মিস করবেই। আমি আসছি কিছুক্ষণের মধ্যে। আচ্ছা। রেহানের কথায় আঁচল শুধু আচ্ছা বললেও বেচারা মনে মনে খুবই খুশি হয়। আঁচল গিয়ে লাঞ্চ রেডি করতে থাকে। কিছুক্ষণ পর বেল বাজতেই আঁচল দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। আঁচল দরজা খুলে তো পুরাই অবাক। রেহান হাতে অনেকগুলো আইসক্রিম চকলেট নিয়ে দাঁড়িয়ে আছে। কি বউ, হা করে তাকিয়ে আছো যে, নিবে না? আঁচল মুচকি হেসে রেহানের কাছ থেকে চকলেট আর আইসক্রিমগুলো নেয়। বিকেলে আচল, কোথাও যাবে ঘুরতে? তোমার কিছু লাগবে? না, কিছুই লাগবে না। তাহলে চলো কোথাও ঘুরে আসি, একেবারে রাতে ডিনার করে ফিরবো। আচ্ছা। ওকে, রেডি হয়ে এসো। আঁচল রেডি হয়ে চলে যায়। রেহানও রেডি হয়ে নেয়। আঁচল রেডি হয়ে আসতেই রেহান আঁচলকে দেখে হা হয়ে যায়। আরো বেশি অবাক হয় আঁচল রেহানের সাথে মিলে ড্রেস পরেছে। বেশি সাজতে হবে না, নর্মাল সাজবা, বুঝছো? হুম। আঁচল শুধু ঠোঁটে হালকা লিপস্টিক দেয় আর চোখে কাজল, সাথে নর্মাল জুয়েলারি। তাতেই আঁচলকে দেখতে মাশাল্লাহ বলতেই হবে। রিক্সা করে ঘুরলে কেমন হয়? হুম, মন্দ না। রেহান আঁচলকে নিয়ে রিকশায় ওঠে। এত দূরত্ব বজায় রাখলে তো পড়ে যাবা, তার চেয়ে ভালো আমার কাছে এসে বসো। এই জন্যই রিকশায় করে ঘুরতে চেয়েছেন, তাই না? রেহান মুচকি হেসে আঁচলের কোমর জড়িয়ে ধরে বসে। অনেকক্ষণ দুজন ঘোরাঘুরি করে শপিং এ যায়। শপিং মলে আসলেন কেন? কিছু কেনাকাটা করতে। কই, বাসায় তো বলেননি। আরে বেশি কিছু না, জাস্ট তোমার কয়েকটা শাড়ি। আমার শাড়ি তো আছেই, আর কিনতে হবে না। চলুন এখান থেকে। রেহান রাগী চোখে আঁচলের দিকে তাকায়। আঁচল রেহানের চাহনি দেখে ভয়ে চুপ মেরে যায়। রেহান আঁচলকে নিয়ে একটা শপে ঢোকে। হঠাৎ পেছন থেকে কেউ ডাক দেয়। আচল, আঁচল রেহান দুজনের পিছনে ফিরে তাকায়। আঁচল মানুষটাকে দেখে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। অচমকায় আঁচলের মুখ থেকে বেরিয়ে আসে। জিসান। আঁচলের মুখে জিসান নামটা শুনে রেহান চমকে যায়। তার মানে সামনে থাকা লোকটাই জিসান। রেহান এক হাতে আঁচলের কোমর ধরে জিসানের দিকে এগোতে থাকে। বাহ, বিয়ে করে নিয়েছো? কতদিন হলো? আঁচল কিছু বলছে না, শুধু এক দৃষ্টিতে জিসানের দিকে তাকিয়ে আছে। হেই ব্রো, আমি রেহান, আঁচলের হাজবেন্ড। তুমি জিসান? জি। তোমাকে দেখার অনেক ইচ্ছে ছিল আমার, জানো তো, স্পেশালি একটা কথা বলার জন্য। কি কথা? থ্যাঙ্কস। কেন? আঁচলকে ফিরিয়ে দিয়ে তুমি যে আমার কত বড় উপকার করেছো নিজেও জানো না। তোমার জন্যে আঁচলকে পেলাম, না হলে হয়তো খাঁটি হিরে হারিয়ে ফেলতাম। জিসান রেহানের কথা শুনে অবাক হয়ে যায়। আচল আপনাকে আমার সম্পর্কে বলেছে? আঁচল বলেনি, তবে বিয়ের আগে আঁচলের মা বাবা, আই মিন আমার শ্বশুর শাশুড়ি বলেছে। আর বিয়ের পর অবশ্য আঁচল অনেকবারই তোমার নাম নিয়েছে, কিন্তু এখন মনে হয় তোমার নামটাও ভুলে গেছে। কি আঁচল, তাই তো? আঁচল এতক্ষণ রেহানের কথা শুনছিল। আঁচল কিছুই না বুঝেই বলে দেয়। হ্যাঁ। দেখলে তো, এই না হলে আমার বউ পুরনো সব কথাই ভুলে গেছে। জানো, ও আমাকে অনেক ভালোবাসে। মাত্র তো কয়েকটা দিন হলো বিয়ের,
এর মাঝে এতটা ভালোবেসে ফেলেছে, কি বলবো আর। আজ অফিস গিয়েছিলাম, কিছুক্ষণ পরই ফোন দিয়ে বলে বাসায় চলে আসো। আঁচল রেহানের কথা শুনে হা হয়ে যায়, বলে কি এত বড় মিথ্যে? বাই দ্য ওয়ে, উনি কে? তোমার মিসেস? জিসানের সাথে মেয়েটিকে উদ্দেশ্য করে আঁচল এতক্ষণ জিসানকে দেখায়। এতটাই ব্যস্ত ছিল যে জিসানের সাথে যে আরো একজন আছে তার দিকে খেয়ালই করেনি। রেহানের মুখে শুনে আঁচল তাকিয়ে দেখে জিসানের সাথে একটা মেয়ে, দেখতে অতটাও সুন্দরী না যতটা আঁচল। হ্যাঁ, শাইনি। সায়নীকে উদ্দেশ্য করে, কেমন আছো ভাবি? ভালো। আপনি? এমন একখানা বর পেয়ে কেউ কি খারাপ থাকতে পারে বলো? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আঁচলের কথা শুনে জিসান অনেকটা জেলাস ফিল করছে। আর রেহান বেচারা তো শেষ, সব যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। আর রেহান মনে মনে ভাবছে আর বলছে, কি হলো এটা? জিসানকে দেখে ওর মাথা খারাপ হয়ে গেল না তো? আচ্ছা জিসান ভাইয়া, সায়নী ভাবি, ভালো থাকবেন কেমন? আল্লাহ হাফেজ। জিসানের তো এবার রাগ উঠে যায়। চেয়েছিল আঁচলকে ছ্যাঁকা দিয়ে সারা জীবন কাঁদাবে, এখন তো আঁচলই উল্টো জিসানকে ছ্যাঁকা দিয়ে ব্যাকা করে দিল। আঁচল রেহানের হাত ধরে টেনে নিয়ে আসে। রেহান আঁচলের কানের কাছে ফিসফিসিয়ে বলে, কি হলো বলো তো? এমন বিহেভ করলে যে? ইচ্ছে হয়েছে তাই? আপনার কোনো সমস্যা? না না, সমস্যা কিসের? রেহান আঁচলের জন্য কিছু শাড়ি কিনে রেস্টুরেন্টে চলে আসে। তারপর দুজন একসাথে ডিনার করে বাড়ি ফেরে। 5 দিন পর আঁচল কিচেনে রান্না করছে আর রেহান আঁচলকে সাহায্য করছে। শুধু সাহায্য বললে ভুল হবে, সাথে জ্বালিয়ে মারছে। হঠাৎ বেল বাজতেই আঁচল বলে, দাঁড়ান, আমি দেখে আসি। আমি থাকতে আমার বউটার কষ্ট করা লাগবে না। রেহান গিয়ে দরজা খুলে দেখে রেহানের মা বাবা আর মিমি। মা বাবা, তোমরা চলে আসলে যে? আমাকে তো বলনি আজ আসবে। বলতাম, পরে ভাবলাম আসলে একা একা বাড়িতে থাকবে, তাই বলিনি। বলতে তো পারতে। আর আমি অফিস গেলে আঁচল তো একাই থাকে। বাই দ্য ওয়ে, আসতে অসুবিধা হয়নি তো? একদমই না। আচ্ছা, তোমরা ফ্রেশ হয়ে আসো। রেহানের বাবা, মা, রিমি সবাই যার যার রুমে চলে যায়। আঁচল কিচেন থেকে বেরিয়ে আসে। কে আসলো? মা বাবা। তাই? রিমি আসেনি? হুম, রুমে গেছে। আঁচল মুচকি হেসে চলে আসে। রিমি ফ্রেশ হয়ে বিছানায় রেস্ট নিচ্ছে, এমন সময় আঁচল আসে। রিমি, ও ভাবি, আসো। কেমন কাটলো গ্রামে দিনগুলো? অনেক ভালো, তবে একটু টেনশনও ছিলাম বটে। কিসের টেনশন? আমরা চলে গেলাম, তুমি না জানি আমার ভাইটাকে কত কষ্ট দিয়েছো। কষ্ট দিইনি গো, আমি তো তোমার ভাইয়ের প্রেমে পড়ে গেছি। কি? হুম, গল্প পরে হবে, এখন খেতে চলো। আঁচল চলে যায় সবার জন্য খাবার রেডি করতে। রেহানের মা বাবাও আসে। আঁচল, তোমার কোনো সমস্যা হয়নি তো? না মা। এই সুযোগে রেহানের অফিস যাওয়াটা শুরু হলো, কি বলো? হ্যাঁ বাবা, একদম। রেহান মুচকি হাসে, সাথে আঁচলও। রাতে আঁচল রুমে এসে দেখে রেহান বেলকনিতে দাঁড়িয়ে আছে। আঁচল ধীর পায়ে রেহানের কাছে গিয়ে রেহানকে পেছন থেকে জড়িয়ে ধরে। রেহান বুঝতে পারে মানুষটা কে, কারণ তার শরীরের ঘ্রাণ, প্রতিটা স্পর্শ রেহানের চেনা, খুব চেনা। রেহান আঁচলের হাত দুটো চেপে ধরে। আজ সূর্য কোন দিকে উঠলো বলো তো? কেন? এত ভালোবাসা যে? আমার বর, আমি ভালোবাসবো, এতে তোমার পারমিশন নিতে হবে বুঝি? রেহান মুচকি হেসে আঁচলের কোমর জড়িয়ে ধরে। মোটেই না। তবে এতদিন যে কষ্ট দিয়েছো, তার শাস্তি তো পেতেই হবে, তাই না? আমি সব শাস্তির জন্যই রেডি আছি, বুঝছো? এই, ওয়েট ওয়েট, তুমি আমাকে তুমি করে বলছো যে? হুম। বাহ বাহ, এত পরিবর্তনের কারণ কি জানতে পারি? প্রেমে পড়ে গেছি। কার? আমার ডেভিল বরের। এমন ভাবে প্রশ্ন করছো যেন অন্য কারোর প্রেমে পড়েছি। অন্য কারো প্রেমে পড়ে দেখো না, তুলে আছাড় মারবো। রেহানের কথা শুনে আঁচল হেসে দেয়। এবার তো বলো। কি? ভালোবাসি। সবকিছুই কি মুখে বলতে হয়? হুম। রেহান মুচকি হেসে আঁচলকে কোলে তুলে নেয়। না, মুখে বললে তো হয় না,
প্র্যাকটিক্যালি করে দেখাতে হয়। আঁচল লজ্জায় চোখ বন্ধ করে রেহানের গলায় জড়িয়ে ধরে। আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। আমাদের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে তা সবাই কমেন্ট করে জানাবেন কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো একটা প্রেমের গল্পে। সে পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।